নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি। দেখুন, যেমনি নরম তেমনি সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে আর শরীরের জন্য ভীষণই উপকার। নামমাত্র তেলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি রেসিপিটি কিভাবে বানানো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। অল্প খরচাতে এই রেসিপিটি হয়ে যাবে। অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রকম টিফিন বানিয়ে তাদের স্কুল টিফিন বক্সেও কিন্তু এটা দিয়ে দিতে পারবেন। দেখবেন বাচ্চারা খেয়ে নেবে, একটুকু নষ্ট করবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। বানানো ভীষণই সহজ। আমার এই রেসিপিটি দেখলেই আপনারা বানাতে পারবেন। তাহলে চলুন বন্ধু, আমি রেসিপিটি কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখন আজকে টিফিন বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে সুজি, একদম সরু দানা যে সুজিটা, সেই সুজি। এই বাটিটা এক বাটি সুজি নিয়েছি। এই সুজিটা এবার আমি গুঁড়ো করে একদম মিহি ডাস্ট তৈরি করে নেব। দেখুন, আমি একদম ডাস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বলে নিয়ে নিচ্ছি। এবার এই সুজির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সুজিটা একটু মেখে নেব। এখানে একবারে জলটা দেওয়া যাবে না। দেখুন, আমি হাত দিয়েই কিন্তু মেখে নিচ্ছি, আর এটা হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তবে আমি এখানে সুজি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা বা আটা দিয়েও তৈরি করতে পারবেন। ধরুন যাদের কাছে মিক্সার মেশিন নেই, তারা কি করবে? তাহলে ময়দা ছাড়া কি হবে না? হ্যাঁ হবে। সুজি ছাড়া কি হবে না? হ্যাঁ হবে। ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। দেখুন, আমি ঠিক এরকম করে ভিজিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। এবার আমি এটা ভালো করে একটু মেখে নেব। দেখুন, মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি আর একটা বোল নিয়েছি। এবার দেখুন, এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি কুচিয়ে নেওয়া গাজর। গাজরটাও দেখুন, আমি কিন্তু একদমই মিহি করে, একদমই সরু করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি বটিতেই কেটে নিয়েছি। আপনারা চাইলে সেক্ষেত্রে কিন্তু এরকম সরু করে কাটতে না পারলেও আরেকটু মোটা হলেও অসুবিধা নেই, আবার গ্রেটারও গ্রেট করে নিতে পারেন। এটাও আমি নিয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা গাজর আছে, আর নিয়েছি একটা শসা এরকম কুচিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট 1 চামচ নুন। নুন দিয়ে আমি হাতের সাহায্যেই ভালো করে নুনটা এই সবজির সঙ্গে মেখে নিচ্ছি। নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে দেখুন, আমি 2টো ডিম নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব, তেলটা গরম হতে হতে। তেল গরম হয়ে গেছে, এবার ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ভুজিয়া করে ভেজে নেব। ডিম ভুজিয়া আমি তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার এটা আমি নামিয়ে নেব। ডিম নামিয়ে নিয়ে এবার দেখুন, আমি যে স্যালাড বা ভেজটা যে নুন দিয়ে মেখে রেখেছি, এবার এর থেকে এক্সট্রা জলটা আমি চেপে চেপে বের করে নেব। এই রেসিপির জন্য এভাবে কিন্তু এক্সট্রা জল বের করে নিতে হবে। নিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি। এরকম করে আলতো হাতে চেপে চেপে এক্সট্রা জল, এই দেখুন প্রচুর জল বেরোচ্ছে, জলটা বের করে নিতে হবে। আর এইভাবে সবজি থেকে জলটা বের করে না নিলে সেক্ষেত্রে কিন্তু এই টিফিনটি খেতে ভালো লাগবে না, ভিতরে একটা জলসে ভাব বা জল জল থেকে যাবে। এবার এই সবজিগুলো আবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ অল্প কিছু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই ম্যাগি মশলাটা দিয়ে নেবেন। এবার দিয়ে দেবো এই যে ডিমের ভুজিয়া। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরকম টিফিন বা জলখাবার যদি আপনারা তৈরি করে নিন, তাহলে কিন্তু বাচ্চার থেকে বড় সবাই খুব খুশি হবে, আর বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। সকালের জলখাবারও তৈরি করে নিতে পারেন, সন্ধ্যার টিফিনও তৈরি করে নিতে পারেন। এবার দেখুন,
আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কারণেই কিন্তু আমি জলটা আগে চিপে ফেলে দিয়েছি, আর এই রেসিপির জন্য অবশ্যই জলটা ফেলে দেবেন। আর বন্ধুরা, আমার এই আঙুলে এরকম কালো বা এরকম একটা স্পট দেখে কিছু মনে করবেন না, এটা নোংরাও না, কিছুই না। এই হাতটা আমার পুড়ে গিয়েছিল, এই দেখুন এই দুটো আঙুল পুড়ে গিয়েছে। দেখুন আমরা ইউটিউবে কাজ করছি, আমাদের কিন্তু রেগুলার ভিডিও দিতে হয়, তা নাহলে হবে না। তাই এই জায়গাটা এরকম দেখাচ্ছে। এবার মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দেব। এবার দেখুন আমি সুজি নিয়ে নিয়েছি, যে সুজি ভিজিয়ে রেখেছিলাম। এবার সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পুরো নেইনি, দেখেছেন তো, একটু কম ময়দা। আমি সুজি আর ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা শুধু ময়দা দিয়ে বা আটা আর ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার দিয়ে প্রথমে এই তেল দিয়ে এই সুজির সঙ্গে ভালো করে মেখে নেব। প্রথমেই কিন্তু জল দেব না, পরে বুঝে জল দেবো। জল লাগবে, তবে আগে সুজির সঙ্গে মেখে নেব, তারপরে এই যে সুজিটা যে আমি 5 মিনিট এরকম ভিজিয়ে রেখেছি আর গুঁড়ো করে নিয়েছি, এতে সুজিটা একদম সফট হয়ে যাবে। আর গুঁড়ো করে না নিলে সুজিটা যে একটু দানা দানা থাকে সেটা কিন্তু থেকে যাবে, সেই ক্ষেত্রে খেতেও ভালো লাগবে না, আর এই রেসিপিটি নরম হবে না, শক্ত হয়ে থাকবে। এই বাটিটার মধ্যে আমি দেখুন হাফ বাটি মতো জল নিয়েছি, এখান থেকে অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। খুব বেশি জল লাগবে না, দেখলেনই তো আপনারা। এবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আমি যে জলটা নিয়েছি, সেই যে প্রথমে যে জলটুকু দিয়েছি সেটুকুতেই হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এটা রেস্টে রাখার দরকার নেই, আমরা যে লুচি বানাই তার থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন লেচি কেটে নিয়েছি, এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলো সাইডে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। এবার উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে আমি এটা বেলে নেব। এই দেখুন, তবে এটা খুবই পাতলা করে বেলে নিতে হবে। আপনারা যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নেবেন। এটা যত পাতলা করে বেলা হবে ততই কিন্তু ভালো হবে। দেখুন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি সেটাই দেখিয়ে দিলাম, ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার এটা চার সাইডে আমি প্রথমে জল লাগিয়ে নিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে। এবার যে যে সবজি দিয়ে তৈরি করে রেখেছি, এটা এখানে আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এই দেখুন 2 চামচ দিলেই হয়ে যাবে, দেখেছেন তো। এবার এটা আমি প্রথমে এই পাশ থেকে মুড়ে দিচ্ছি, তারপরে দেখুন এই সাইড থেকে মুড়ে দিচ্ছি, তারপরে এরকম করে একটু রোল করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমার কিন্তু একটা রেডি হয়ে গেল, দেখেছেন তো। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা এরকম করে মুড়ে দেখিয়ে দিচ্ছি। এরকম দুই সাইড থেকে নিয়ে এরকম রোল করবেন। যারা ধরুন মোমো মুড়তে পারেন না, তাদের জন্য কিন্তু এরকম ভাবে মোমো তৈরি করা কোনো ব্যাপার না। এবার একটু আমি এখান দিয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মুড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেল। এবার এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এই থালাটার মধ্যে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন একদমই হেলদি একটা রেসিপি, মাত্র 2 টেবিল চামচ তেলেই কিন্তু এই রেসিপিটি হয়ে যাচ্ছে। জাস্ট ডিমটা ভুজিয়া করতে যেটুকু তেল লেগেছে আর লেগেছে ময়দাটা মাখতে। এবার একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি, তবে একটা থেকে একটা একটু গ্যাপ রেখে দিতে হবে, কারণ এগুলো যখন সিদ্ধ হবে তখন কিন্তু এগুলো ফুলে যাবে, সেই জন্য। দেখুন আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আমি আগে থেকে জল গরম বসিয়েছি। এবার এইটার মধ্যে দেখুন আমি থালাটা ধরে বসিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার যে এই যে এটা যে ছিদ্রটা আছে দেখুন আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি 1 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার টিফিনগুলো কিন্তু একদমই রেডি। আমি দেখাচ্ছি একটা, এতটাই সফট হয়েছে।
মানে বলার মতো না। এই দেখুন, ভীষণই সফট হয়েছে আর পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে তারপরে একটা পাত্রে তুলে নেব। এখন আবার আমি বসিয়ে দিয়েছি, একইভাবে সবগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলোই বানানো হয়েছে, তার মধ্যে কয়েকটা আবার খাওয়া হয়েছে। আমি এবার আমি ভেঙেও দেখাচ্ছি যে দেখুন কতটা নরম আর কতটা হেলদি। দেখেছেন তো, ভিতরে পুরে ঠাসা আর ভিতরটা কতটা নরম আর কতটা পাতলা করে বেলেছি। দেখুন, এখানটা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছেন তাপসী রান্নাঘর।